হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, সূর্য সোনাকে বলে, সোনা তোর মা তোকে বাঁচিয়েছে। তখন সোনা বলে, আমি জানি তো মা আমাকে বাঁচিয়েছে। তখন সোনা গিয়ে দীপাকে বলে, মা থ্যাংক ইউ। তখন দীপা বলে, কি বলছিস এসব? মাকে কি কেউ থ্যাংক ইউ দেয়? সোনা বলে, মা তোমার কাছ থেকে আমি একটা জিনিস চাই। তখন দীপা বলে, কি? সোনা বলে, তুমি আমার আর বাবার কাছ থেকে অনেক দূরে চলে যাও। এটা বলে সোনা কান্না করতে থাকে। তখন দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনি ওকে কিছুই বলবেন না। তখন রূপা বলে, মা আমি আছি, চলো। তখন সোনা বলে, তুমি তো আছো জানি, তুমি তো মার ভালো মেয়ে, তুমি তো সবার আদরের মেয়ে, যাও তুমি মাকে চলে যাও এখান থেকে। আমি খারাপই থাকবো। দীপা চলে যায় আর বারবার পিছন ফিরে সোনার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে চারু দুঃস্বপ্ন দেখে তার মা বাবা যে মারা গেছে তা নিয়ে। তারপর সেখানে সোনা আসে আর চারু কান্নাকাটি শুরু করে, বলে আমি এখান থেকে চলে যাব, আমি এখানে থাকবো না। তখন সোনা এসে বলে, কি হয়েছে তোমার? আমি আছি তো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি যা বলেছি তাই হবে, বাবার সাথে তোমাকে আমি বিয়ে দেবই। সোনা মনে মনে বলে, বাবা, মা, রূপা আমাকে ক্ষমা করে দিও তোমরা, আমরা সবাই একসাথে সুখী হতে পারবো না। তখন দীপা, সাক্ষ্য স্যার সবাই একসাথে বসে থাকে আর সাক্ষ্য স্যার বলে, আপনারা যা সোনা বলছে তাই মেনে নিচ্ছেন কেন? সুই বলে, দীপা কি হলো, তুমি কিছুই বলছো না কেন? তখন দীপা বলে, কি বলবো বলুন। সোনা ঠিকই করেছে, ও অকৃতজ্ঞ নয়, ওদেরকে চারু এতদিন দেখভাল করেছে। এখন সোনা চারুকে বেসে যেতে পারে না। তখন রূপা দীপাকে বলে, মা তুমি রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। দীপা বলে, না তোর কি হয়েছে তুই বল। রূপা বলে, মা তুমি যা করেছো আমি বাধা দিইনি, এবার আমারও কিছু করার আছে। আমি অনেক কিছু পাইনি, সেই পাওনাগুলো পূরণ করতে হবে, আমার কাজে তুমি বাধা দেবে না। অন্যদিকে চারুর অনেক জ্বর হয় আর চারুকে হসপিটালে নিয়ে যায় সোনা। তখন সেখানে সূর্যও যায়। তখন বলে, কি হয়েছে চারুর? ডক্টরের কাছ থেকে সূর্য জানতে পারে ওর অনেক জ্বর হয়েছে। আর সোনা সূর্যকে বলে, বাবা চারুর যদি আজ কিছু হয় তাহলে তোমাকে আমি ক্ষমা করব না। তখন সূর্য বলে, সবকিছুর দায় আমাকে নিতে হবে কেন? তখন অলি বলে, নিতে হবে, যখন চারু তোমার কাছে বারবার আসছে তখন তো তুমি চারুকে ফিরিয়ে দাওনি, তুমি চারুকে বিয়ে করতে হবে। তখন সূর্য বলে, তাহলে তোমার মা? কয় মা সারা জীবনে একলা ছিল আর বাকি জীবনটাও মা একলা কাটিয়ে দিবে। তখনই সেখানে রূপা আসে। রূপা এসে ডেকে বলে, সোনা চলো আমার সাথে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন সূর্য সেখান থেকে চলে যায় আর সাক্ষ্য স্যারও আসে। সাক্ষ্য স্যার বলে সোনাকে যে, আমি চারুকে দেখব, তোমরা যাও। সোনা রূপাকে বলে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তখন রূপা বলে, আমার সাথে তুমি চলো, গেলেই দেখতে পাবে। সোনাকে মন্দিরে নিয়ে যায়, ঠাকুরের সামনে নিয়ে যায়। তখন রূপা বলে, তুমি আজ সব সত্য কথা বলবে, ঠাকুরের সামনে কেউ মিথ্যে কথা বলে না, আজ তুমি সত্য বলবে ঠাকুরের পা ছুঁয়ে। তখন রূপা বলে, তুমি কি চাও না মা বাবা এক হোক? তখন সোনা কান্না করে আর বলে, তুমি কি জানো না রূপা আমি কি চাই? আমার কথা কি তোমরা বুঝো না? অন্যদিকে দীপা রুমে বসে কান্না করে। তখনই সূর্য এসে দীপাকে ডাকে, দীপা তুমি কোথায়? তখনই দীপা সূর্যের কাছে আসে আর সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যে যাই বলুক, আমি তোমাকে ছেড়ে একা থাকতে পারবো না। তখন দীপা বলে, আমরা তো অনেক আগে থেকেই একা একা জীবন কাটাচ্ছি। তখন সূর্য বলে, চলো আমি আর তুমি দূরে কোথাও চলে যাই। দীপা বলে, কি বলছেন এসব ডাক্তারবাবু? আমার মেয়েদেরকে ছেড়ে আমরা কোথায় যাব? এখন আমাদের মেয়েদের সুখই আমাদের সুখ। সূর্য বলে, আমাকে ছেড়ে তুমি একলা থাকতে পারবে? দীপা বলে, আমরা তো আলাদাই থাকি, এখন মেয়েদের জন্য না হয় বাকিটা জীবন আলাদাই থাকবো। আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। তখন সূর্য এখান থেকে চলে যায় আর দীপা কান্না করে। অন্যদিকে সোনা রূপাকে বলে,
তুমি কি জানো না রূপা আমি কেন এরকম করছি? আরও অসুস্থ থাকার সময় আমার আর বাবার কাছ থেকে কথা রেখেছে যে আমরা একসাথে থাকবো। এখন আমি কিভাবে কথা খেলাপ করব? রূপা বলে আমি জানি। সোনা বলে তুমি কি করে জানো? তখন রূপা বলে মা বলেছে। সোনা বলে মা? তখন রূপা বলে মা তোমার মনের কথা বুঝতে পেরেছে। মা বলেছে তুমি যা করেছো ঠিক করেছো। রূপা সোনাকে বলে সোনা মা বাবা তো আমাদের জন্য অনেক কিছু করেছে, চলো এবার মা বাবাকে এক করার জন্য আমরা যা যা করা লাগে সব কিছু করবো, তুমি আমাকে কথা দাও। তখন সোনা রূপাকে কথা দেয়।